সালমান শাহ তো একটা অনন্য অভিনেতা। সালমান শাহ তো জীবনের শ্রেষ্ঠ অভিনয় করে গেছে আমার সত্যের মৃত্যু নিতে। যেভাবে তার প্রত্যেকটা পদক্ষেপে মানুষ কাঁদছে। তার জেলখানার সিকোয়েন্সটা যেটা সাবানাকে বলে যে মা আমাকে কবরের মুসলমান মেয়েদের যাওয়া হয়েছে তুই যেও, তখন তো মানুষ হু করে কাঁদছে। তারপর ওই গানটা, জেলখানার গানটা, ওটা তো বাম্পার গান। ফাঁসির দৃশ্যটা, সালমান তার শেষ জীবনে অপূর্ব অভিনয় করে গেছে, অসাধারণ তার অভিনয় পূর্ণ। এবং এমনিও সালমান তো খুব একটা ম্যানলি ছেলে, তার কথাবার্তা, তার স্টাইল সব কিছু একটা নূতন জনমের মানুষের কাছে অনুকরণীয়। সবাই যেন ওকে অনুরোধ করে চলতে পারে এবং সবাই ওকে অনেক ভালোবাসে। ৫ বছর হয়ে গেছে ফিল্মে। আমি যখন ইঞ্জিনিয়ার ছিলাম, আমি চাকরি করতাম ওয়াবদাতে, ইরিগেশন ডাইরেক্টরেটে। সেখান থেকে চাকরি করে আমি আসছি এখানে। চাকরি করে আমি তিতাস একটি নদী নাম, তখনকার আমলে সবচেয়ে বড় ছবি। তিতাস একটি নদী নামে আমি এসে আমার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে দিয়ে ঢুকলাম ঋতিক ঘটকের সাথে। ঋতিক ঘটক তো ওয়ার্ল্ড ফেমাস ডাইরেক্টর। তারপরে একের পর এক ছবি আসতে শুরু করলাম। আমার প্রথম ছবি নাচবো রাজ্জাক ববিতাকে নিয়ে শুরু করলাম। তারপরে শুরু হলো গৃহবিবাদ, সেটা বিখ্যাত একটা ছবি। জসিম আলমগীর, মাহমুদ কলি জাঙ্কর আছে, সেওয়াটার মধ্যে আছে, রোজিনা, পুণ্যতন, অনেক। এর করতে করতে লাস্ট ছবি এর আগে বানালাম আহারে জীবন। এবার ঈদে রিলিজ হয়েছে আহারে জীবন। একটা মানবিক বিপর্যয়ের ছবি, করোনা কোভিডকালীন যে ছবিগুলো হয়েছিল, সে করোনা আমলের ছবি। কোভিডের যে বিপর্যয় হয়েছিল, মানুষকে চিনত না, করোনা হলে তাকে অস্বীকার করতো, সেই একটা বিপর্যয় আমি তুলে ধরেছি আহারে জীবন। এটা আমার সরকারি বাস্তবধর্মী গল্প এবং এটার মধ্যে কোনো নেই রোমান্স নেই, কোনো হাসি কমেডি নাই, থাপ্পড় নাই, ঘুষি নাই, মারামারি নাই। এটা একটা সামাজিক একটা টেনশনেবল গল্প, যে একটা বিপর্যয় এলে মানুষ কীভাবে পরিবর্তন হয়ে যায় তার উপর ছবি বানিয়েছি। এর আগে বানালাম সত্যের মৃত্যু নেই, সেটাও তো বাম্পার হিট ছবি। হ্যাঁ, ওটা তো আমি ডাইরেক্টর, আমি সব রাইটার, ওইটা বাম্পার হিট ছবি। তারপর বানালাম মিথ্যার মৃত্যু। কিছুদিন আগে মিশারা একটা ছবি বানালাম, প্রতিবাদী মাস্টার, মিশা সওদাগর প্রডিউসার। তো আমরা ছবির সাথে আছি, এখনও লেখায় আছি, এখনও 4-5টা ছবি লিখে যাচ্ছি। তো চাই যেন ছবির জগৎটা আবার ভালো আসে, ছবির জগৎটা যেন আবার সুন্দর হয়, ছবি সবাই দেখে থাকে। তা আমি সবাইকে নিয়ে খুব ভালো থাকতে চাই। এটা খুব ভালো লাগে হচ্ছে, যাদের এনেছি তারা স্বীকৃতি দেয়। এখন আমরা যাদের এনেছি, তাদের অভিনয় শিখিয়েছি, তারা বাবা ডাক হচ্ছে তাই শিল্পীর বাবা, অরিজিনাল না তো শিল্পের, যে শিল্পর সৃষ্টির জন্য যে করেছে ওদের জন্য ওরা সেটা স্বীকার করে। এবং এই স্বীকারটা যতদিন করবে শিল্পীরা তত উন্নত হবে, যত ভালো হবে। আর শিল্পীদের জন্য আমার মনে হয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের অভিনয়। তারা কোনো পলিটিক্সে জড়াক, কোনো কিছুতে জড়াক, নোংরামিতে জড়াক বা কোনো রকম দালালিতে জড়াক, এটা আমি চাই না। আমি চাই শিল্পীরা শিল্পের সাথে জড়িয়ে থাকুক, শিল্পী হিসাবে তারা বিকশিত হোক, সুন্দর সুন্দর অভিনয় করুক, সুন্দর সুন্দর চলচ্চিত্রকে দিক, তাহলে মানুষ পছন্দ করবে, চলচ্চিত্র আরও ভালো হবে। তো সবাইকে বলবো যে সিনেমা হলে সিনেমা দেখেন। আমি তো এমন কোনো সাবজেক্ট নেই সিনেমার, চিত্রনাট্য, কাহিনী, সংলাপ 350-এর উপর লিখে ফেলেছি। ডাইরেকশান, প্রোডাকশান, আমি প্রডিউসার হিসেবে 5টা ছবি করেছি। তো আমি সব কিছুতে আমি চাচ্ছি যে সবাই যেন এমন একটা কাজ করে, দর্শকরা যাতে ভালো ছবিকে গিয়ে সিনেমা হলে দেখে। এই যে টেলিভিশন কেন্দ্রিক, এই যে মোবাইল কেন্দ্রিক সিনেমা দেখে দেখে সিনেমাটা কোনো মজাও পায় না, কোনো সাউন্ডও পায় না। তারা যেন সিনেমা হলে গিয়ে দেখে, এবং সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমার জন্য জয়গান করে। বাংলা সিনেমাকে নাক ছিটকিয়ে বাংলাদেশকে বাঁচানো যাবে না।